লাল সবুজ জার্সির কিংবদন্তি সাকিব আল হাসান এক দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ক্রিকেটের সিংহাসনে রাজত্ব করেছেন মিস্টার 75, কিন্তু নিয়তির পরিহাসে তিনি আজ দেশের ক্রিকেটে ব্রাত্য। 2 দশকের ক্যারিয়ারে আছে অসংখ্য অর্জন। টেস্ট, ওয়ানডে আর টি-20 ক্রিকেটের 3 সংস্করণে একই সময়ে বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার হওয়ার অনন্য কীর্তি আজও শুধু তার দখলে। কিন্তু সাকিবের মাঠের সব অর্জন ফিকে হয়ে আসছে রাজনীতির জটিল মারপ্যাচে। 2024 সালের অগাস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই দেশান্তরী সাকিব। গেল 20 মাসে তার দেশে ফেরা নিয়ে আলোচনা হয়েছে অনেকবার। সবশেষ আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড সাকিবের দেশে ফেরা নিয়ে করে স্টান্টবাজি, কিন্তু এখন পর্যন্ত নেই কোনো অগ্রগতি। সম্প্রতি মুম্বাইয়ে এক সাক্ষাৎকারে সাকিব আবারও জানিয়েছেন দেশে ফেরার আকুতি। সাকিবের দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবাল এখন বোর্ডের দায়িত্বে। শিগগিরই তার সঙ্গে কথা হবে বলেও জানান সাকিব এবছরই ফিরতে চান দেশে। আমি আশাবাদী এবছরের শেষ নাগাদ সব ঠিক হয়ে যাবে। আপাতত ইতিবাচক কিছুর অপেক্ষায় আছি। একটা বিষয় নিশ্চিত, আমাকে বাংলাদেশে ফিরতেই হবে। প্রশ্ন একটাই, সেটা কত দ্রুত সম্ভব। আমি বিশ্বাস করি এবছরের শেষ নাগাদ ফিরতে পারবো। ঠিক কিভাবে কি হবে জানি না, তবে আমি আশাবাদী। তামিমের সঙ্গে আমার এ বিষয়ে কোনো কথা হয়নি। আগামী কয়েকদিনের মধ্যে আমাদের কথা হতে পারে এবং তখন আমরা সমাধান বের করার চেষ্টা করতে পারি। তবে ভবিষ্যতে কি হতে যাচ্ছে তা বলা আমার জন্য কঠিন। মোস্তাফিজ ইস্যুতে সম্প্রতি মুখোমুখি অবস্থানে চলে যায় বিসিসিআই ও বিসিবি। জল গড়ায় বহুদূর, বিশ্বকাপেও অংশ নেয়নি বাংলাদেশ। সাকিবের মতে পুরো বিষয়টি আরও ভালোভাবে সামলানো যেত। আইপিএল বিসিসিআই এর একটা ঘরোয়া টুর্নামেন্ট। তারা কাকে নেবে বা বাদ দেবে তা একান্তই তাদের বিষয়। তবে আমার মনে হয় মোস্তাফিজের বিষয়টা আরো ভালোভাবে সামলানো যেত, বিশেষ করে বিসিবি এবং ফ্র্যাঞ্চাইজির মধ্যে আলোচনার মাধ্যমে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এগুলো নতুন কিছু নয়, আমার নিজেরও এমন অভিজ্ঞতা আছে। বাংলাদেশ দলে ফেরার বিষয়টি নিজের নিয়ন্ত্রণে নেই স্বীকার করেছেন সাকিব। তবে এখনও তিনি আশায় বুক বেঁধে আছেন দেশে ফিরে আবারও গায়ে জড়াবেন লাল সবুজ জার্সি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।